আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভয়েস অফ কানন থেকে আমি কানন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো লিথুনিয়ার ভিলনিয়াস কলেজ নিয়ে। এটি লিথুনিয়ায় স্বীকৃত পাবলিক হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। এখানে আপনার প্র্যাকটিক্যাল এবং স্কিল ওরিয়েন্টেড সাবজেক্টগুলোতে ফোকাস করা হয় এবং অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে আইটি, বিজনেস, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো। একাডেমিক রিকোয়ারমেন্ট সাধারণত আপনার এসএসসি, এসএসসি তে 3.50 থাকতে হবে আউট অফ 5, এবং আপনার যদি ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার 3 পয়েন্ট থাকতে হবে আউট অফ 4 এর মধ্যে। এবং যদি আপনার এই রিকোয়ারমেন্টটা প্রোগ্রাম ভেদে ভিন্ন হতে পারে বা কম বেশি হতে পারে, সবচেয়ে বেস্ট হবে আপনি অফিসিয়াল অ্যাডমিশন গাইড ফলো করলে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার কোন সাবজেক্টের জন্য কোন রিকোয়ারমেন্টটা রয়েছে। তারপরে চলে আসি ইংলিশ প্রফিসিয়েন্সি কি কি লাগবে। ইংলিশ প্রফিসিয়েন্সি আইএলটিএস এ আপনার 5.5 থেকে 6 পয়েন্ট অ্যাকসেপ্ট করা হয় এবং আপনার প্রোগ্রাম ভেদে কম বেশি হতে পারে, এবং আপনি উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার ইন্টারভিউটা ম্যান্ডেটরি, এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার এন্ট্রান্স এক্সামটা নিয়ে থাকে ওরা। আর সেটা বিষয়ে আমি একটু পরে বলতেছি, এন্ট্রান্স এক্সামে কি কি কোশ্চেন থাকে বা কি প্যাটার্নের কোশ্চেন থাকে, এই জিনিসটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। এখন চলে আসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে আছে আইএলটিএস 5.5 থেকে আপনার 6 পয়েন্ট বা 6.5 অ্যাকসেপ্ট করে। প্লাস হচ্ছে আপনি কিছু কিছু ক্ষেত্রে উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ইংলিশ টেস্টটা ম্যান্ডেটরি। আপনার ইউনিভার্সিটিতে একটি ইংলিশ টেস্ট দিতে হবে। সেই টেস্টে যদি আপনি অ্যালাউ করা হয় আপনাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করা হবে। এখন চলে আসি স্টাডি ফিল্ড। স্টাডি ফিল্ড বলতে আপনি এই কলেজে কোন কোন ফিল্ডে পড়াশোনা করতে পারবেন সেটি হচ্ছে গিয়ে আপনার আইটি, টেকনোলজি, বিজনেস, ইকোনমিক্স, ফাইন্যান্স, এবং আপনার ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং ক্রিয়েটিভ। এই কয়েকটি ফিল্ড রয়েছে এবং এগুলোর হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আপনার সাবজেক্ট রয়েছে। আমি এখন এই সাবজেক্ট গুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট হচ্ছে আইটি অ্যান্ড টেকনোলজি। আইটি অ্যান্ড টেকনোলজিতে রয়েছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিস্টেম, এবং আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই কয়েকটি সাবজেক্ট রয়েছে আইটি অ্যান্ড টেকনোলজিতে। তারপরে চলে আসে বিজনেস। বিজনেসে রয়েছে আপনার ইন্টারন্যাশনাল বিজনেস, তারপরে হচ্ছে ট্যুরিজম ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আপনার ক্রিয়েটিভ বিজনেস অ্যান্ড ইনোভেশন, এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিজনেস। তারপরে চলে আসে ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স। এখানে রয়েছে ব্যাংকিং অ্যান্ড বিজনেস ইকোনমিক্স। তারপরে চলে আসে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল। সাধারণত ইঞ্জিনিয়ারিং টেকনিক্যালে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আপনার ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক। এই দুইটা সাবজেক্টই আপনি এখানে পাচ্ছেন। তারপরে চলে আসি ক্রিয়েটিভ ফিল্ড। ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে পপুলার মিউজিক অ্যান্ড আর্ট অ্যান্ড ডিজাইন রিলেটেড প্রোগ্রাম। টিউশন ফি সাধারণত আইটি, বিজনেস, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, এই সাবজেক্টগুলোতে আপনি পড়তে চাইলে এখানে 3,500 থেকে 5,000 ইউরো পর্যন্ত যেতে পারে। এবং আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে পড়াশোনা করেন, লাইক হচ্ছে পপুলার মিউজিক বা আর্ট অ্যান্ড ডিজাইন, এই সাবজেক্টগুলোতে আপনার 5,000 থেকে 8,000 পর্যন্ত টিউশন ফি হতে পারে। এখন আসি যারা আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাডমিশন কনফার্ম করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডমিশন প্রসেস টেস্ট, যেটি হচ্ছে আপনার 50 কোশ্চেন থাকে। এই 20 থেকে 30 মিনিটের মধ্যে এই 50 কোশ্চেনে অ্যান্সার করতে হবে। এটির পাসিং স্কোরটা হচ্ছে আপনার নির্ধারিত না, সাবজেক্ট অনুযায়ী কম বেশি হতে পারে এটা, সেদিকে একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে ইংলিশ স্পিকিং অ্যান্ড ইন্টারভিউ, সেটি হচ্ছে যে আপনার বেসিক ইংলিশ স্পিকিংটা দেখে, তারপরে হচ্ছে আপনার স্টাডি প্ল্যান জানতে চায়, ফিউচার প্ল্যান জানতে চায়, আলটিমেটলি আপনার গোলটা জানতে চায় যে এগুলো কি। এটি যদি আপনি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারেন, দেন আপনার অ্যাডমিশনটি কনফার্ম হওয়ার একটা চান্স থাকে। এবং তার পাশাপাশি হচ্ছে আপনার একটি এন্ট্রান্স এক্সাম থাকে। অনেক ক্ষেত্রে এন্ট্রান্স এক্সামটি নিয়ে থাকে কিছু কিছু সাবজেক্টের উপরে, যেটি হচ্ছে এন্ট্রান্স এক্সাম বাধ্যতামূলক। এন্ট্রান্স এক্সামটি সাধারণত প্রোগ্রাম বেসড হয়ে থাকে, যে আপনার কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন বা কোন সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিচ্ছেন, এটার উপরে বেস করে হচ্ছে আপনাকে দেয় এন্ট্রান্স এক্সামের কোশ্চেনটা। সেক্ষেত্রে হচ্ছে আপনার ম্যাথ, তারপর হচ্ছে লজিক্যাল থিঙ্কিং, আইটি বেসড অ্যান্ড আপনার প্রোগ্রাম রিলেটেড সাবজেক্ট থাকতে পারে এই এন্ট্রান্স এক্সামে। সর্বশেষ কথা, আপনারা যারা এই ভিলনিয়াস কলেজে পড়াশোনা করতে চান বা অ্যাডমিশনটি কনফার্ম করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইট চেক করবেন এবং সর্বশেষ আপডেট তথ্য নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। এতে আপনার জন্য সেফ হবে বা তাদেরও অ্যাডমিশনটি কনফার্ম করার জন্য সুবিধা হবে। আর অবশ্যই আপনার যত ডকুমেন্টস আছে, পেপারস আছে, সবকিছু আগে থেকেই রেডি রাখেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আর আরেকটি কথা বলে দিই, সেটি হচ্ছে যে আপনারা যারাই আমাকে হচ্ছে
মেসেঞ্জারে টেক্সট করেন। আপনারা টেক্সট না করে কমেন্ট করেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখে এইগুলো সলভ করে দিব। আর যদি না হয় সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও বানাবো। আর আপনাদের যদি এই মিলনিয়াস কলেজ নিয়ে আর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।